খুব ভালো। আমি তো মনে করি এটা অনেক দিন আগে হওয়া উচিত ছিল। ঠিকই আছে, এখানে থাকতে গেলে সব জায়গাতে যেরকম হচ্ছে বাধ্যতামূলক করাটা ঠিক নয়, তবে জেনে রাখাটা তো ভালো অবশ্যই। ভালো করেছে, এখানে বাংলা ভাষা মানুষ থাকে তো বেশি। পুরসভা সন্তানত্ব ন্যাক্কারজনক, কারণ আমাদের বর্তমান পুরসভা এবং রাজ্য সরকার সম্পূর্ণই মুসলিমদের জন্যই হচ্ছে সরকার চালাচ্ছে, তাদের প্রতি দেওয়া হচ্ছে, তার জন্য বাংলা ভাষাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। সবার আগে অফিসিয়াল লেটারগুলোতে বাংলা বাধ্যতামূলক হোক, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে যেখানে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা থাকা দরকার সব ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবার থেকে কলকাতা পুরসভার মধ্যে দোকান বা হোর্ডিং সেগুলো কিন্তু বাংলায় করা বাধ্যতামূলক করেছে কলকাতা পুরসভা, নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন, যে বাংলা বাধ্যতামূলক করা কি খুব প্রয়োজন ছিল? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি সাধারণ মানুষ কি মনে করেন বাংলা বাধ্যতামূলক করাটা কতটা সমুচিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বাংলা চলছে, এটা তো করা উচিত। ঠিক, সাধারণ মানুষ জানাবে। এখন অনেকে ইংলিশে করছে, হিন্দিতে হচ্ছে, তিনটে ভাষা চলছে সব জায়গায়। আর এরা তিনটে ভাষা, ওয়েস্ট বেঙ্গলের যেগুলো হোর্ডিংয়ে তিনটে ভাষা, চাই বাংলাটা আসুক। বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, মহাকবিরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায় সবাই মডার্ন হিসেবে বাংলা লিখেছে, ইংলিশে লেখেনি, তো বাংলা চলুক না, বাংলায় ভালো হবে। আগামী দিনে বাংলা জয় হোক, চাই বাংলা আগে উন্নতি হোক, আগে আসুক বাংলা। অবশ্যই থাকা দরকার, অবশ্যই থাকা দরকার, সব জায়গায় এরকমই ব্যবস্থা, এই জন্য আমাদের এখানেও থাকা উচিত। সব স্টেটেই, যে স্টেটে সে স্টেটের ভাষা থাকে, আমাদেরও থাকা উচিত। মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে যেখানে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা থাকা দরকার সব ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটা থাকা দরকার। সেটা তো দোকানের নাম তো করা বাধ্যতামূলক। সবার আগে অফিসিয়াল লেটারগুলোতে বাংলা বাধ্যতামূলক হোক, তাই দেখে তো আরো জনগণ অনুপ্রাণিত হবে। সমস্ত খালি পৌরসভা কেন, ইচ অ্যান্ড এভরি অফিসিয়াল ওয়ার্ক, প্রত্যেকটা অফিসিয়াল ওয়ার্ক যেন বাংলায় হয়, সেটা আগে সুনির্দিষ্ট করতে হবে। তবেই তো মানুষ বাংলাটা পড়তে আগ্রহী হবে। ওই জিনিসগুলো, ওর কাজগুলো যাতে ঠিকমতো হয় তার জন্য বাংলায় করতে হবে। বাংলায় করলে বাংলা ভাষা সম্বন্ধে তাদের রস মধু সেগুলো পাবে, তবে না সে মানে মানে উৎসাহিত হবে, তবেই না সে দোকানের নাম রাখবে। যেটার পপুলারিটি বেশি থাকবে মানুষ সেই দিকেই তো এগিয়ে যাবে না, যার জনপ্রিয়তা যতটা বেশি থাকবে। কাজেই সব অফিসিয়াল আগে করতে হবে, সব অফিসিয়াল ওয়ার্কগুলো করতে হবে, সমস্ত আমলা অফিসিয়াল অফিসারদের তাদের বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাবে অনুপ্রাণিত করতে হবে, তবে না হবে। একদমই করা উচিত, কারণ আমরা বাঙালি, আমাদের ভাষা একটাই, সেটা আমি হিন্দু হোক কি মুসলিম হোক। আমি যখন পশ্চিমবঙ্গে রয়েছি আমার বাংলা ভাষা লেখাটাই ম্যান্ডেটারি, এবং সেটাই আমার লেটারে সাইজটাও বড় হওয়া উচিত কম্পেয়ার টু উর্দু ভাষা, হিন্দি ভাষা বা ইংলিশ ভাষা। বাংলাটা লেখাটা খুব প্রয়োজন, মানে যথেষ্ট বড় করে লেখা উচিত। কিন্তু এখানে কলকাতা শহরে যেটা দেখা যায় সবচেয়ে বেশি হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকাতে উর্দুতে লেখা হয়, কিন্তু হচ্ছে বাঙালি হিন্দু অধ্যুষিত এলাকায় সেখানে বাংলাটাকেও ছোট করে লেখা হয়। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। পুরসভা সন্তানত্ব ন্যাক্কারজনক, কারণ আমাদের বর্তমান পুরসভা এবং রাজ্য সরকার সম্পূর্ণই মুসলিমদের জন্যই হচ্ছে সরকার চালাচ্ছে, তাদের প্রতি দেওয়া হচ্ছে, তার জন্য বাংলা ভাষাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। কোথায় করছে? করেছে, কিন্তু সেটা এক্সিকিউশন হবে? অনেক কিছু তো নিয়ম আছে, এক্সিকিউশন কোথায় হচ্ছে? আপনি চলুন তাহলে আমার সাথে রাজা বাজা বা পার্ক সার্কাস এগুলো চলুন, আপনি ওখানে গিয়ে আমায় দেখান কোথায় বাংলা ভাষাটা ওখানে খুব বড় করে লেখা রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনি চলুন আমায় দেখান যে পশ্চিমবঙ্গের বা কলকাতা শহরে কলকাতা পৌরসভা যেটা বলছেন ম্যান্ডেটারি করেছে সেটা দেখান। তাহলে মুসলিম অধ্যুষিত এলাকাতেও বাংলা ভাষাটা বড় করে লেখা রয়েছে, কোথায় আছে? তো অসুবিধা নেই, লিখতে কি আছে, লিখতেই পারে। এখানে আমরা বাঙালি থাকি, বেশি হবে কাস্টমাররা বাংলা জানে, বাংলায় লিখে দেবো, প্লাস ইংরেজিও লেখা থাকবে, অসুবিধা কিছু নেই। খুশি আর না খুশি না, আপনার কোনো অসুবিধা নেই, আমাদের লিখতে হবে, লিখে দিলে ভালো করেছে। এখানে বাংলা ভাষা মানুষ থাকে তো বেশি, সেই জন্যই বাংলা। আমরা নন বেঙ্গলি, বাঙালি, মুসলমান, সেই ভাষাটা করেছে খুব ভালো করেছে। ঠিকই আছে, এখানে থাকতে গেলে সব জায়গাতে যেরকম হচ্ছে বাধ্যতামূলক করাটা ঠিক নয়, তবে জেনে রাখাটা তো ভালো অবশ্যই। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো বাংলা আছেই এখানকার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বাংলা রয়েছে। খুব ভালো। আমি তো মনে করি এটা অনেক দিন আগে হওয়া উচিত ছিল, কারণ আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, এবং আমাদের এই দেশে প্রত্যেকটা রিজিয়নে
তাদের আঞ্চলিক ভাষাকে যেমন প্রাধান্য দেয়, একইভাবে আমাদের এই বাংলাতেও গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই আমাদের নিজেদের ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত। তো পৌরসভার এই নির্দেশটা শুধুমাত্র কলকাতা এরিয়ার জন্য নয়, পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভার, সমস্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত জায়গায় প্রযোজ্য হওয়া উচিত। ঠিকই আছে, বাংলা অবশ্যই থাকা উচিত, যেহেতু আমরা বাংলায় বাস করি। হ্যাঁ, বাংলা হিন্দি ইংরেজি সবই থাকবে, কিন্তু বাংলাটা বাধ্যতামূলক, ঠিক আছে, এটা একদম ঠিক। হ্যাঁ, এখন চেষ্টা করতে হবে সবাইকে বাঁচানোর জন্য। এইভাবে ছোট ছোট পদক্ষেপ নিলে আস্তে আস্তে হয়তো আগামী দিনে বাঁচতে পারে। অফিসের কাজ অবশ্যই বাংলায় হলে ভালো হতো, কিন্তু দেখুন আজকে অল ওভার ইন্ডিয়াতে, হ্যাঁ, বাংলা ভাষাটাতে তো কোনো কিছু হচ্ছে না। যেমন তো হিন্দি ইংরেজি অবশ্যই, এটা তার সঙ্গে বাংলার সঙ্গে হিন্দি ইংরেজি এটাও দরকার। আমরা বাংলা হয়তো পশ্চিমবাংলায় বাংলা ভাষা শিখে বা সব কিছু করে ঠিক করে নেবো, কিন্তু একটু বাইরে যেতে গেলেই তো অসুবিধায় পড়তে হয় না। শুধুমাত্র কলকাতা পুরসভাতে নয়, পশ্চিমবাংলার যত পুরসভা রয়েছে, যত পঞ্চায়েত রয়েছে, প্রত্যেক জায়গায় বাংলা বাধ্যতামূলক করা হোক, এমনটাই কিন্তু বলছেন বেশিরভাগ সাধারণ মানুষ। এবং পাশাপাশি কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে খুশিও তারা। তবে শুধু ব্যানার হোর্ডিং কেন, সমস্ত সরকারি কাজগুলো যাতে বাংলায় হয় সেই আশাও রাখছেন তারা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।